বছরের প্রথম সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যায়। পিতৃদোষ থেকে মুক্তি পেতে করুন এই কাজ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় গোপাল কৃষ্ণ এই চ্যানেলে আপনাদের সুস্বাগতম। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের শেষ দিনে অমাবস্যা উৎসব পালিত হয় এবং এবারও এই শুভ তিথি হল 2025 সালের 29শে মার্চ। এবার 2025 সালের প্রথম সূর্যগ্রহণ চৈত্র অমাবস্যায় হতে চলেছে। তবে এই গ্রহণ ভারতে দৃশ্যমান হবে না, তাই এই গ্রহণের সূতক সময়কাল বৈধ হবে না। অমাবস্যা তিথি পূর্বপুরুষদের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং তারাও এই তিথির অধিপতি, তাই গ্রহণের কারণে কোনো ধর্মীয় আচার অনুষ্ঠান বন্ধ হবে না। অমাবস্যার দিনে পবিত্র নদীতে স্নান, তর্পণ এবং পিণ্ডদানের গুরুত্ব রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এগুলি করলে পূর্বপুরুষরা খুশি হন এবং আশীর্বাদও দেন। জ্যোতিষশাস্ত্রে এই দিনের গুরুত্ব ব্যাখ্যা করে কিছু বিশেষ ব্যবস্থা নেওয়া বাঞ্ছনীয়। এই প্রতিকারগুলি অনুসরণ করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্বপুরুষরা আশীর্বাদ করে থাকেন। চৈত্র অমাবস্যার দিনে একটি পবিত্র নদীতে স্নান করুন এবং সকালে ধ্যান করুন এবং আপনার পূর্বপুরুষদের কাছে প্রার্থনা করুন। এছাড়াও পূর্বপুরুষদের নামে দরিদ্র ও অভাবী লোকদের খাবার প্রদান করুন এবং আপনার সামর্থ্য অনুসারে দক্ষিণা দিন। এতে পূর্বপুরুষরা খুশি হন এবং কুণ্ডলিতে উপস্থিত পিতৃদোষও দূর হয়ে যায়। আবার এই চৈত্র অমাবস্যার দিনে অশ্বত্থ গাছে জল এবং দুধ নিবেদন করুন এবং চাল, ফল, ফুল এবং কালো তিল নিবেদন করুন। এরপর একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন এবং হাত জোড়ো করে 11 বার প্রদক্ষিণ করুন। এছাড়াও নিয়মিত 11 দিন ধরে মা গাভীকে আটার বল খাওয়ান এবং তার সেবা ও পুজো করবেন। এটি করলে পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায় এবং পূর্বপুরুষদের আশীর্বাদে পরিবারের সুখ শান্তি বজায় থাকে। চৈত্র অমাবস্যার দিন একটি পরিষ্কার পাত্র নিন এবং তাতে জল, কালো তিল এবং কুশ মিশিয়ে পূর্বপুরুষদের ধ্যান করার সময় তা উৎসর্গ করুন। এরপর প্রতি অমাবস্যার তিথিতে পূর্বপুরুষদের ধ্যান করুন এবং পূর্বপুরুষদের নামে দান করুন। এটি করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় এবং পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও মনে রাখবেন যে কোনো শুভ কাজ করার আগে আপনার পূর্বপুরুষদের ধ্যান করা উচিত। এই অমাবস্যায় পরিবারের প্রতিটি সদস্যের কাছ থেকে একটি করে মুদ্রা নিন এবং মন্দিরে দান করুন। এতে পূর্বপুরুষরা খুশি হন এবং চাকরি ও ব্যবসায় ভালো অগ্রগতি হয়। আবার এই অমাবস্যা দিন গুড়, ঘি, ক্ষীর উৎসর্গ করুন এবং পূর্বপুরুষদের ধ্যান করবেন। এছাড়াও প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় বাড়িতে, মন্দিরে কর্পূর দিয়ে পুজো করুন। কখনো ঘি ডুবিয়ে কর্পূর জ্বালান। পুজোর পর কাক এবং কুকুরকে রুটি খাওয়ান, গরুকে সবুজ ঘাস খাওয়ান। এতে করে পূর্বপুরুষদের আশীর্বাদ বজায় থাকে এবং পিতৃদোষ দূর হয়। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।